অনেক দূরে শহরের কোলাহল ছাড়িয়ে ছিল এক অদ্ভুত পাহাড়। নাম তার নীরব পাহাড়। পাহাড়টা সাধারণ পাহাড়ের মতো নয়। এখানে পাখিরা ডাকত না, ঝর্ণা শব্দ করত না, এমনকি বাতাসও যেন ফিসফিস করত। লোকেরা বলতো এই পাহাড় মানুষের মনের কথা শোনে। এই পাহাড়ের পাদদেশে ছিল ছোট্ট গ্রাম শান্তিপুর। গ্রামের মানুষ সহজ সরল, পরিশ্রমী আর পরস্পরের ওপর নির্ভরশীল। কিন্তু শান্তিপুরে একজন ছিল যার নাম আরিন। আরিন ছোটবেলা থেকেই আলাদা ছিল। সে খুব বুদ্ধিমান কিন্তু অহংকারী। কারো কথা সে শুনত না। স্কুলে সেরা হলেও কাউকে সাহায্য করত না। তার ধারণা ছিল, আমি নিজেই সব পারি, অন্যদের দরকার নেই। তার বাবা ছিলেন কাঠ মিস্ত্রি। একদিন বাবা বললেন, আরিন, মানুষ একা বড় হতে পারে না। আমি পারবো। একদিন গ্রামে ঘোষণা এলো, নীরব পাহাড়ের ওপারে নতুন জমি পাওয়া গেছে। কেউ গেলে গ্রামের উপকার হবে। সবাই ভয় পেল, কারণ পাহাড়ে আগে কেউ যায়নি। আরিন বলল, আমি যাব, আমি একাই পারবো। গ্রামবাসী তাকে মানা করল। মা কাঁদলেন। বাবা শুধু বললেন, মনে রেখো, অহংকার মানুষকে অন্ধ করে। আরিন কিছু না শুনে রওনা দিল। পাহাড়ে উঠতেই পরিবেশ বদলে গেল। গাছগুলো যেন কথা বলতো, কিন্তু শব্দ নেই। আরিন পথ হারালো। খাবার শেষ, পানি কম। সেই সময় এক মেয়ে এলো, নাম মীরা। সে পাহাড়েই থাকে। একা কেন এসেছো? আমি কাউকে দরকার মনে করি না। হঠাৎ ঝড় শুরু হলো। পাহাড় কাঁপতে লাগলো। আরিন ভয় পেয়ে গেল, তার সাহস ভেঙে গেল। মীরা বলল, আমরা একসাথে না থাকলে বাঁচব না। এই পাহাড় অহংকার ভাঙে যে নিজেকে বড় ভাবে, পাহাড় তাকে ছোট করে। আরিন ভাবতে লাগল। পরদিন নদী পার হতে হলো। আরিন পড়ে যাচ্ছিল। দুজনে জঙ্গলের পথ বেয়ে বাড়ি রওনা দিচ্ছিল। গ্রামে ফিরে আরিন আর আগের মতো নেই। সে সবাইকে সাহায্য করে। অহংকার নেই, আছে ভালোবাসা। পাহাড় কি শিখিয়েছে? একাই শক্তি নয়, একসাথে থাকাই আসল সাহস।